ইবনে আব্বাস, তুমি বলো তার অর্থ কী হবে? ইবনে আব্বাস বলে, হ্যাঁ, এই সূরা নাজিল করে আল্লাহ পাক তার নবীর মৃত্যু সংবাদ দিচ্ছেন, নবী আর বাঁচবেন না বেশি দিন। হাজা সূরাতুত তাওদী। সবাই কেঁদে ফেলেছে। তুমি বুঝলি কেমন করে? যখন মক্কা বিজয় হয়ে গেছে, ইসলাম এখন বিজয়ী, এরপরে তো আর বিজেতার কোনো প্রয়োজন নাই। সন্তানের সুখের আশায় পিতা হারাম খায়, পিতার সুখ বৃদ্ধির জন্য সন্তান হারাম চাকরি নেয়। যে ব্যক্তি যে কাজে আনন্দ পায় সেটাই তার জন্য সুখ। আল্লাহর বিশেষ রহমত ছাড়া কেউ সুখী হতে পারবে না। কোনটা কোরআন সুন্নাহ অনুকূলে হচ্ছে, কোনটা প্রতিকূলই হচ্ছে, এটা যদি বান্দা না জানে তাহলে সে পাগলের মতো ঘুরতে থাকবে, কোনটা সঠিক কোনটা বেঠিক যাচাই করতে পারবে না। নিজের মন অনেক কিছু সঠিক বলে, এমনকি যে চুরি করে সেও বলে আমি সঠিক কাজই করছি। মনে রাখো, আল্লাহর স্মরণের মাধ্যমে তোমার হৃদয়ে প্রশান্তি আসবে। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ওসিলা আপনাকে কোনোদিন শান্তি দিতে পারবে না। দুনিয়াটা মুমিনের জন্য কারাগার সদৃশ, কাফেরের জন্য জান্নাত সদৃশ। তকদির ভালো মন্দের উপর বিশ্বাস যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তকদির তো মানুষের হাতে না। এটার মধ্যে বিশ্বাস না করা যায় সে অবশ্যই অবশ্যই মুসলিম নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء. সূরা আনআম 125 আয়াত। যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। প্রত্যেকটা মানুষ সুখ খোঁজে, সুখের আশায় মানুষ জীবন দেয়। সন্তানের সুখের আশায় পিতা হারাম খায়, পিতার সুখ বৃদ্ধির জন্য সন্তান হারাম চাকরি নেয়। সব কিছুর মূলে একটু সুখ পাওয়া, আসলে মানুষকে সুখ পায়। সুখ বিষয়টি নির্ভর করে মনের প্রশান্তির উপরে। যে ব্যক্তি যে কাজে আনন্দ পায় সেটাই তার জন্য সুখ। এক চুমুক চা খেয়ে অনেকে সুখের নিঃশ্বাস ফেলে, ঠিক তার বিপরীতে আর এক চুমুক মদ খেয়ে আরেকজন সুখের নিঃশ্বাস ফেলে। কিসে যে সুখ সঠিকভাবে কেউ বলতে পারবে না। আল্লাহ যাকে সুখ দেন সেই মাত্র সুখ পায়। সেই বিষয়ে আজকের আলোচনা, সুখী কে? আল্লাহ পাক বলছেন, ফামান ইউরিদুল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক যাকে হেদায়েত দান করতে চান তার হৃদয়টাকে আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দেন। ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু, যাকে আল্লাহ পথভ্রষ্ট করতে চান, ইয়াজআল সাদরাহু যায়্যাকান হারাজান, তার হৃদয়টাকে আল্লাহ পাক সংকীর্ণ এবং কুঞ্চিত করে দেন। কান্নামা ইয়াসআদু ফিস সামা, যেন সে কষ্ট করে আসমানে উঠতেছে। আসমানে ওঠা কারো পক্ষে সম্ভব নয়। যারা গাছে ওঠে দেখবেন, খেয়াল করে, গাছিরা দৌড়ে গাছে মাথা উঠে চলে যায়। আপনি চেষ্টা করেন তো, মাঝখানে গিয়ে নিচে পড়ে যাবেন। আর কলা গাছ, তাল গাছের 2.5 হাত একটা বলে কথা আছে, ওই 2.5 হাত এত তেলসা, ওইটাকে উঠতে পারে না। যদি এসব গাছে ওঠার অভ্যাস আমার ছোটবেলা ছিল, ও যে কেমন জিনিস তা আমি ভালো করে জানি। কার নামে যেন সে আসমানে উঠছে খুব কষ্ট করে। এটা আল্লাহর উপর নির্ভর করে। আল্লাহ যাকে সুখ দেবেন সেই সুখী হয়, আর যাকে আল্লাহ পদভ্রষ্ট করবেন সে কোনো কালে সুখী হতে পারবে না।
অন্য আয়াতে ব্যাখ্যা দিচ্ছেন চমৎকারভাবে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, সূরা জুমার 22। আল্লাহ পাক যার হৃদয়কে প্রশস্ত করে দেন ইসলামের জন্য, সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নূরের উপরে থাকে। এই নূর আল্লাহর পাঠান। যেভাবে ইলম হাসিল করতে গেলে আল্লাহর নূর লাগে। সুদ কষা ইলম শেখা কোনো ইলম নয়। দিনী ইলম যারা শিক্ষা করেন তাদের উপরে আল্লাহ পাক বিশেষ একটা নূর পাঠান। লিআন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউদা লিআসি। দিনী ইলম এটা আল্লাহর পক্ষ থেকে একটা হীরা নূর। আর নূরুল্লাহি লা ইউদা লিআসি, আর আল্লাহর নূর কখনো গুনাহগারের হৃদয়ে প্রবিষ্ট হয় না। যে অন্তরে সবসময় শয়তানের চিন্তা থাকে, অমুককে হটাবো, অমুককে বসাবো, এই মারামারি চিন্তা, প্রচলিত যে গণতান্ত্রিক রাজনীতি, এর কাজ একটাই, ওকে হটাও, আমাকে বসাও। দিন রাত ঘুম নেই, নিতান্ত ঘুম জোরে এসে যায় বলে হয়, অথবা ঘুমের বড়ি খেতে হয়। সারাটা জীবন এরা এই কাজে করে যাচ্ছে। কার নামে আসাদ ফিসসামা, এরা যেন অতি কষ্টে আসমানে উঠছে, আর এদের অতি কষ্টে বঙ্গভবনে একটা চেয়ার পাওয়া উদ্দেশ্য, জীবনটা কাটাচ্ছে এর মধ্যেই। সুখী হওয়ার জন্য আল্লাহর রহমত লাগে, এটাই আমরা দুটি আয়াত দিয়ে বুঝলাম। আল্লাহর বিশেষ রহমত ছাড়া কেউ সুখী হতে পারবে না। আর সুখী হওয়ার জন্য আল্লাহ নূর আমার হৃদয়ে প্রবেশ করানোর জন্য নিজের হৃদয়কে আগে পরিচ্ছন্ন করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। আন্দোলন যে কোনো হৃদয়ে আল্লাহ নূর প্রবেশ করে না। 2, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। কোনটা কোরআন সুন্নাহ অনুকূলী হচ্ছে, কোনটা প্রতিকূলী হচ্ছে, এটা যদি বান্দা না জানে তাহলে সে পাগলের মতো ঘুরতে থাকবে, কোনটা সঠিক কোনটা বেঠিক যাচাই করতে পারবে না। নিজের মন অনেক কিছু সঠিক বলে, এমনকি যে চুরি করে সেও বলে আমি সঠিক কাজই করছি। না, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা সেরফ করা সুন্নাহ বলতে পারবে, মানুষ কখনো এর সিদ্ধান্ত দিতে পারবে না। আর এই ব্যাপারে পরিষ্কার এর বিপরীতটা হলো কি? অজ্ঞতা, যা অন্তরকে সংকীর্ণ করে। মূর্খ মানুষের অন্তরকে সংকীর্ণ এমনি করবেই, সে সঠিক বেঠিক জানে না। তো এজন্য যারা ইমানদার মানুষ তারা আল্লাহর উপরে তারা ভরসা করে, যা আল্লাহ ভরসা ছাড়াও যা হারাতে হবে। এই যে কথাটা বলতে পারবে ইমানদারের পারে, অন্যের পারে না। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আর আল্লাহর উপরে ভরসা করলে বান্দার মনের মধ্যে কোনো সংকীর্ণতা থাকে না। 3 নম্বর হচ্ছে যে আল্লাহর দিকে রুজু হওয়া। আমরা দোয়া পড়ি বটে, কিন্তু অন্তত আল্লাহর দিকে রুজু হয় না। সবসময় দোয়া পড়ছি, জবানে দোয়া আসছে, হৃদয়ে আল্লাহর দিকে মনোযোগ আসছে না, এরকম মাঝে মধ্যে হয়। আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনে রাখো আল্লাহর স্মরণের মাধ্যমে তোমার হৃদয়ে প্রশান্তি আসবে। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়াবী কোনো ওসিলা আপনাকে কোনোদিন শান্তি দিতে পারবে না। তার বিপরীত হলো সিজনুল কলব, কৃপণতা। কৃপণ অন্তর যদি তার মধ্যে ঢোকে, এই কৃপণ অন্তর কোশ্চেন কালেও আল্লাহ নূর প্রবেশ করবে না। আল্লাহ রসুল বলছেন লা ইয়াস্তামিউশ শুহ্হু ওয়াল ঈমানু ফী কলবি আবদিন আবাদা। কৃপণতা এবং ঈমান কোনো বান্দার অন্তরে কখনো একত্রিত হতে পারে না। কৃপণ হওয়া আর ভালো মানুষও হয় না। এখন যারা কারাগারে আছে বড় বড় মানুষ, কত লোক, কোটির হিসাব নেই, হাজার হাজার কোটি টাকা মেরেছে, পাচার করে পড়ে আছে, কিন্তু কারাগারে গিয়ে তারা বুঝতেছে এত টাকা পয়সা কোনো কাজে লাগেনি, সব বেকার। কারারক্ষিত দেওয়ার উপরে তারা চলছে, ফিরছে, খাচ্ছে ইত্যাদি।
কারাগারে যাওয়া মানে সুন্নাত, অথচ আমার সবই আছে। ঠিক এইটি চিন্তা করেন আপনি আখরাতে যাওয়ার জন্য কবরে শূন্য হাতে। কালকে আমাদের স্নেহাসপদ আবু বকর মারা গেল শূন্য হাতে, কিছুই নেই দুনিয়ায়। একটা ছেলে আছে, সেও হয়তো বা বাবার জন্য যদি কেউ সাদকা করে তাহলে হয়তো সে কিছু পাবে, এখন স্যার কিছুই নেই। এই যে শূন্য হাতে মানুষ চলে যায়, আর এই জন্য জানাজায় অংশগ্রহণ করার নাকি সবচেয়ে বেশি। জানাজায় অংশগ্রহণ করলে মানুষ বুঝে যে জানাজা একদিন আমারও পড়া হবে। লোকের জানাজা আমি পড়ছি, দুদিন পরে আমার জানাজাই পড়া হবে। কত বয়সে ছোট আমাদের, কল্পনাই করে নেয় যে আবু বকর মারা যাবে, হঠাৎ করে চলে গেল। যুবক মানুষ, দাঁড়িয়ে একটাও পাকেনি, তরতাজা নজওয়ান, কেউ জানতো যে এইভাবে চলে যাবে? প্রত্যেকটা মানুষের জীবনটা এমনিকে চিন্তা করুন। প্রতি মুহূর্তে আমি মৃত্যুর মুখোমুখি আছি, আল্লাহর হুকুম হবে, আজরাইল আমার জান কবজ করে নিয়ে চলে যাবে। কারো কোনো ক্ষমতা নেই ঠেকিয়ে রাখার। এই সবসময় মৃত্যুকে আমরা স্মরণ করি, অটোমেটিক্যালি আমার মধ্যে চিন্তা আসবে, এ কারো কোনো ফাঁকি দেয়নি তো, কারো ঋণ বাকি রাখেনি তো। কারণ ঋণের গুনাহ মাফ হয় না। এমনকি আল্লাহ রসুল জানাজায় গিয়ে ফেরত চলে আসছে যে না, এ ঋণগ্রস্ত মানুষ, ও ঋণের কোনো ফয়সালা না হওয়া পর্যন্ত আমি জানাজায় যাব না। আবু কাতাদা বললেন, হে আল্লাহ রসুল, ওর ঋণের দায়িত্বটা আমি নিচ্ছি। মাত্র 2 দিনার। পরের দিন তিনি তার বাড়িতে গিয়েছেন, কি গো তুই ঋণটা শোধ করেছ? আল্লাহ রসুল, কালকে তো দায়িত্ব নিলাম, এখন তো আমাকে ইনকাম করে তোর ঋণটা শোধ করতে হবে, একটু সময় দেন। পরের দিন আবার গেছে, তুই ঋণটা শোধ করেছ? হ্যাঁ, আমি একদিনের মধ্যে শোধ করে দিয়েছি। তখন তিনি আলহামদুলিল্লাহ বললেন। বলে আবার কী বললেন? হ্যাঁ, এইমাত্র ওই ব্যক্তির আগুনে পোড়া বন্ধ হলো, বারাদাত জালদাত হল, তার চামড়া এখন ঠান্ডা হলো কবরে। এই কঠিন ব্যবস্থা না, সবে আল্লাহ মাফ করবে, ঋণের কোনো মাফ নেই, এটা হকুল ইবাদ। এই জন্য এই হাদিস দ্বারা প্রমাণিত হয় ঋণ রেখে কেউ দুনিয়াতে বিদায় হবেন না। প্রতি মুহূর্তে ঋণ যদি বাদ দিয়ে মানুষ করে, তো ঋণ ছাড়া চলতে পারে না মানুষ। দ্রুত ঋণ শোধ করবেন, যত দ্রুত সম্ভব। যদি ঋণ শোধ না করেন, অবস্থা কিন্তু ওরকমই হবে। এ বিষয়ে চিন্তা করলে ভয় হয় যে মানুষ কী করে ঋণ করে আর ঋণ শোধ করে না, খালি তাল বাহানা করে। অন্য হাদিসে রয়েছে, যদি কেউ ঋণ নিয়ে ঋণ পরিশোধের তাল বাহানা করে, কিয়ামতের দিন তার যত নেক আমল সে করেছিল, প্রত্যেক আমল থেকে তার ঋণ অনুযায়ী কেটে নেওয়া হবে। তার আমল শেষকালে শূন্য হয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আপনি হজ করেছেন, ওমরা করেছেন, সবই করেছেন, আপনার আমল নামে বহু নেকি আছে। ঋণ যে করে বসে আছে, ঋণ যে শোধ করছেন, খালি তালমাটাল করছেন, এটা চলবে না। আগে ওটা শোধ করেন, তারপর অন্য কিছু, কারণ যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। যা আছে সব বিক্রি করে হলেও আগে ঋণ শোধ করেন, দেখবেন আপনার দুনিয়াটা প্রশান্তিময় হবে, আর অন্তরটা খোলাসা হয়ে যাবে। কার নামে সাআদাতুস-সামা হয় না, যেন আমি শূন্য আকাশে হাত মেলে চেষ্টা করে যেমন কেউ আসমান উঠতে পারে না, আপনাকে হতাশ করে দুনিয়াতে বিদায় হবে, কোনো প্রশ্ন উঠবে না। ছেলেপিলে দেবে কিনা তা কে ঠকে, ঠিক আছে, কিন্তু আপনি তো থাকলেন কবরে, কষ্ট করলেন, জ্বললেন। আল্লাহ নবী একদিন পর্যন্ত অবকার সুযোগ দেন নাই। প্রথম দিন গিয়েছে শুনেছে, পরের দিন গিয়েছে বলে পরিশোধ, তাহলে মাঝখানে একদিন হচ্ছে না। একদিন পর্যন্ত আল্লাহ নবী তার অবকাশ দেন নাই। তাহলে আমরা তো দিনের পর দিন ঋণ নিয়ে বসে আছি, দিচ্ছি দেওয়ান না, আগে এটা। আর এই জন্য বর্তমান বিশ্বের সবচেয়ে বড় নাম করা ধনী যারা, তার একজন আছে দাউদ, ডন বলে পরিচিত, ও থাকে দুবাইতে। তার ছেলে বলে দিয়েছে যে আমি আমার বাপের কোনো সম্পদ জীবনে ভোগ করব না। বাপ করে কাজ হয়, ছেলে জন্য করে না। ছেলে দায়িত্বহীনভাবে বলে দিয়েছে, বাবার কোনো সম্পদ আমি ভোগ করবো না, আমি জানি বাবার সব ইনকাম হারাম ইনকাম। এরকম ছেলে কজন বাড়িতে আসে? আমাদের ঘরে ঘরে যদি এরকম সন্তান থাকে, আর আমাদের মা বোনের যে এরকম কঠোর হয়ে যায়, কারণ প্রত্যেকটা মানুষ তো পরিবার নিয়েই বাঁচে,
স্বামী স্ত্রী সন্তান, এই তো পরিবার। তারাই যদি বিপরীত হয়ে যায় তাহলে আপনি কেন করবেন? কার জন্য করবেন? বিষয়টা খুব শিক্ষা প্রয়োজন। যদিও আমরা সবাই এটা জানি, যদি পত্রিকা আসে তো জানতে কারো বাদ নেই, কিন্তু এটা অনুভব করি না। অনুভব যদি না করেন তাহলে আপনি শান্তি পাবেন না। কার নামে সাদা ভাষাটা কেমন দিয়েছে আল্লাহ পাক, সেজন্য আসমানে উঠছে কষ্ট করে, কিন্তু উঠতে পারে না তো। এই সিজনুল কলব, যেটা কৃপণ অন্তর, এইটা। আর এই জন্য অন্য হাদিসে এসছে দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের। দুনিয়াটা মুমিনের জন্য কারাগার সদৃশ, কাফেরের জন্য জান্নাত সদৃশ। কাফের ধুমসে লুটপাট করে খায়, কিন্তু ইমানদার তা করে না। এর জন্য ইমানদারের দুনিয়া ব্যবস্থাতে কষ্ট হয়, খুবই কষ্ট হয়। কিন্তু এই কষ্টের মধ্যে তো প্রশান্তি আছে যে আমি জীবনে কোনো হারাম খাইনি, আমি কোনো ঋণ করিনি। হারাম খাইনি আর ঋণ করিনি, এই দুটো শর্ত যদি আমরা নিশ্চিন্ত হয়ে যায়, তা আপনার চেয়ে সুখী মানুষ কেউ নেই। আপনার চেয়ে সুখী মানুষ কেউ নেই যে আপনি হারামও খান না, ঋণও করেন, যা আছে তাই খাই। আজকে ফিলিস্তিনের ভাই বোনদেরকে কীভাবে তার বেঁচে আসছে তো দেখা থাকবে। বলা হচ্ছে কত পরশুদিনে পর্যন্ত রিপোর্ট আসছে, যারা সারাদিনে একবারই মাত্র খাওয়া পায়, ওই একবারকে ছোটো কোলে বাচ্চা নিয়ে, সে তাদের চেহারা দেখলে কী করে তারা বেঁচে আছে। তাদের বলা হয়েছে তোমরা চলো আমরা অন্য জায়গায় দিয়ে অন্য দেশে, তো না, কোথাও যাও না, এখানেই থাকবে। রোহিঙ্গারা বাংলাদেশে আছে, আন্তর্জাতিক বড় বড় সব নেতারা আসতেছে, জিজ্ঞেস করা হয়েছে রোহিঙ্গাদের, তোমাদের তো ওখানে ফেরত যাওয়া সম্ভব হবে না, চলে আমরা ইউরোপিয়ান কান্ট্রিতে অনেক জায়গায় ফাঁকা আছে পড়ে, সেখানে কোনো জায়গায় তোমাদের দিয়ে আসে। তারা 1.5-3 ভাবে বলে দিয়েছে যে আমরা আমাদের মাটিতেই থাকবো, আমরা মুসলমান, ওখানে ইসলাম নিয়ে পড়ে থাকবো, বিদেশে অমুসলিম দেশে আমরা যেতে রাজি নেই। এক কথা শেষ। প্রত্যেকটা মানুষের মাতৃভূমির প্রতি একটা টান আছে, আর তার নিজের বাড়ির প্রতি একটা টান আলাদা থাকে, আর সেইখানে গিয়ে সে প্রশান্তি লাভ করে। প্রশান্তিবিহীন খানাপিনা দিয়ে কোনো মানুষ বাঁচতে পারে না। পাঁচ নম্বর হলো সুখী হওয়ার উপায় তকদিরে বিশ্বাস করা। ইনশারাহ সদর, অন্তর প্রশস্ত হওয়ার যে কারণগুলো আছে, একটা কারণ হলো তকদিরে বিশ্বাস করা। ভ্রান্ত ফেরকা মুতাজিলা, জাহমিয়া, কাদারিয়া এরা তকদিরে বিশ্বাসকে অস্বীকার করে। তারা বলে যেমন কর্ম তেমন ফল, পানিতে হাত দিলে ভিজবে, আগুনে হাত দিলে পুড়বে, এরা তকদির কি? কথা ঠিক, যুক্তি আছে, এই যুক্তি দিয়ে তারা বলে। আর এই জন্য আল্লাহ রসুল বলে দেওয়া খবরদার, আল্লাহ কাদারিয়াতে মজুস হাজির উম্মা, তকদিরকে অস্বীকারীরা এই উম্মতের অগ্নি উপাসক। ওরা অসুস্থ হলে সেবা দিও না, মরে গেলে জানাজা যেও না। এত কঠোর নিষেধাজ্ঞা এসছে হাদিসে। এতে মেশকাতে 107 নম্বর হাদিস খুলে দেখবেন, কাছাকাছি আছে এগুলো সব। তকদিরকে অস্বীকার করে ব্যক্তি কোশ্চিন করে অন্তরে প্রশান্তি লাভ করতে পারে না। সবসময় তার ইচ্ছা মতো কাজের রেজাল্ট আসবে, তো হয় না। খুবই ভালো ছেলে ক্লাসে, ও দেখলে পরীক্ষা সে খারাপ হয়ে করে ফেলল, তার চাইতে খারাপ ছেলে তাকে ডেঙ্গি ফার্স্ট হয়ে গেল। এরকম হরহামেশা ঘটছে না? কিন্তু না, যদি সে তকদির বিশ্বাস না করে তাহলে আত্মগ্লানিতে আত্মহত্যা করবে সে। আর মুসলমান যেহেতু তকদির বিশ্বাস করে, এজন্য সে আত্মগ্লানিতে নিজেকে বিনাশ করে না, বরং তকদির বিশ্বাসী হয়ে আল্লাহ সিদ্ধান্তের উপরে সে রাজি হয়ে যায়। সে পুনরায় নতুন উদ্যমে সামনে এগিয়ে যায়। আর তকদির অবিশ্বাসীরা কোনোদিনও নতুন উদ্যম লাভ করতে পারে না। ওইটা কেন হলো না, এর উত্তর খুঁজতে খুঁজতে জীবন শেষ। আমাদের রাজশাহীর লোক, আমাদের রাজশাহী মেডিকেলের যে প্রিন্সিপাল ছিলেন, তাকে তার চেয়ারে বসা অবস্থায় বুকে ছুরি মেরে হত্যা করেছিল। ইতিহাস জানে না তোরা?
উনি নিজে কিন্তু ট্রিটমেন্ট দেন, যে ডাক্তাররা। রোগী মরে গেল কেন, কেন ট্রিটমেন্ট ভালো হয়নি, এগুলো উত্তর হবে যে কোনো ডাক্তার একটা এথিক্স আছে, সে হিন্দু হোক মুসলিম হোক যেই হোক না কেন, তারা কখনোই রোগীকে নিজ হাতে হত্যা করে না। এটা সবাই আপনারা জানেন। ডাক্তাররা সাধ্যমতো চেষ্টা করে রোগীকে সুস্থ করার জন্য, কিন্তু এরপরেও যদি রোগী মারা যায়, রোগীর আত্মীয়স্বজন বলে ঠিক আছে ডাক্তার জন্য মারা গেছে। এটা কত বড় যে নিষ্ঠুরতা! আর তাই শেষ পর্যন্ত প্রিন্সিপালকে হত্যা করে তারা ছাড়ল। সেই সময় পত্রিকায় খুব লেখালেখি হয়েছিল, যে কি মানুষ এত নিচে নামতে পারে? তো মনুষ্যত্ব বলে কিছুই তার মধ্যে নেই। কারণ তো একটাই, তকদির সে বিশ্বাস করে। মনুষ্যত্ব আছে, সবই আছে, তকদির বিশ্বাস করেন। ইসলামের ইমানের ৬টা স্তম্ভ না, শেষেরটাকে ৬ নম্বরটা অল কদরে খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, তকদির বিশ্বাস, তকদির ভালো মন্দের উপর বিশ্বাস, যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তকদির তো মানুষের হাতে না। এইটার মধ্যে বিশ্বাস না করা যায়, সে অবশ্যই অবশ্যই মুসলিম নয়। সে যত বড় দাড়ি পাগড়ি থাক না কেন, কাজ হবে না। এজন্য সুখী হওয়ার সবচেয়ে বড় ৫ নম্বর বিষয় হলো তকদির বিশ্বাস। ইবনে আব্বাস থেকে একটা বিখ্যাত হাদিস রয়েছে। আর ইবনে আব্বাস قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما وقال لي يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك। আমি তোমাকে, হে আমার হে বৎস, ইবনে আব্বাসকে জানেন তো, আল্লাহ রাসূলের আপন চাচতো ভাই, ছোট মানুষ, নিজের বাহনের পিছনে তাকে বসিয়ে নিয়ে যাচ্ছেন আর বলছেন ইয়া গোলাম, হে বৎস, আমি তোমাকে কয়েকটা বিষয় শিক্ষা দিচ্ছি, তুমি এগুলো মুখস্থ করো। এক, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর আদেশ নিষেধ সময়ের হেফাজত করো, তিনি তোমাকে হেফাজত করবেন এবং তুমি সর্বদা তোমার প্রতিপালকের সামনে দেখতে পাবে। কত চমৎকার কথা! ছোট্ট ছেলেকে শিক্ষা দিচ্ছে, যেগুলো আমরা চাকাচুর ক্লাসে উপদেশ শিখাতে পারবো না, কামেল পাশ করে এসেও শিখতে পারবো না। কী ধরনের শিক্ষক তিনি! ছোট্ট বাচ্চাকে শেখাচ্ছেন, ছোট্ট বাচ্চা ওটা সারা জীবন মনে রেখেছে এবং তিনি হাদিস বলে গেছেন এবং সেই হাদিসটা আমরা এখন আপনাদের শোনাচ্ছি। ইবনে আব্বাসের কবর জিয়ারত করে আসার সৌভাগ্য আমাদের হয়েছে তায়েফে গিয়ে। একদিন আল্লাহ রসুল ইস্তেঞ্জা করেছেন, বাইরে এসে দেখলেন যে বদনায় পানি রেডি করা, তো যে পানিকে এখানে দিল, তো লোকেরা বলে ইবনে আব্বাস দিয়ে গেছে। তিনি তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ওয়াল্লিমহু তাবিল ফাক্কিহহু ফিদ্দীন ওয়াল্লিমহু তাবিল, তুমি তাকে দিনের বুঝ দাও এবং তাবিল করার ক্ষমতা দাও, আর কোরআনের ব্যাখ্যা করার। অবশ্যই তিনি এমন হয়ে গেলেন, তিনি রইসুল মুফাসসিরিন লকব নিয়ে দুনিয়াতে বিদায় হলেন। যে যত বড় তফসির করো তখন কোরআনের ব্যাখ্যা করো, ইবনে আব্বাসের তফসিরটাই সঠিক বলে প্রমাণিত হয়ে যেত। একদিন ওমর ফারুক খলিফা যখন ছিলেন, সবাইকে ডাকলেন, তোমরা এই সূরাটা ব্যাখ্যা দাও তো। কোন সূরা? যা যা নাসরুল্লাহ ওয়াল ফাতহ, এই সূরাটার ব্যাখ্যা দাও। তখন আব্দুল্লাহ আমর বিন আউফ, যিনি একজন বয়স্ক সাহাবী, উনি বললেন, হে খলিফা, এই সূরা বাচ্চাদের ডাকছেন কেন আমাদের মুরব্বীদের মজলিসে? স্বাভাবিক। তো নাহলে ওমর ফারুক খেপে গেছে, একটু পরে তুমি দেখতে পাবে, উত্তর পাবে। বলো তো এই সূরাটা কি উপলক্ষে নাজিল হয়েছে এবং এর ব্যাখ্যা কি? যখন আল্লাহর সাহায্য এসে যাবে এবং বিজয় আসবে, এর ব্যাখ্যা কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, এত শুরুতে আপনারা জানেন।
আস্তাগফিরহু, তুমি আল্লাহর নিকটে মাগফিরাত কামনা করো। অথচ আল্লাহ নবীর আগে বেশি সব গুনাহ তো মাফ, তিনি কি ক্ষমা চাইবে? ব্যাখ্যাটা কি তোমাকে বলতে হবে? তখন সাহাবীরা পড়ে যে মহাবিপদ, কেউ সঠিক উত্তর দিতে পারে নাই। নওদাবড়ার ভাষা পিসছি, ইবনে আব্বাস তুমি বলো তার অর্থ কী হবে? ইবনে আব্বাস বললেন, এই সূরা নাজিল করে আল্লাহ পাক তার নবীর মৃত্যু সংবাদ দিচ্ছেন, নবী আর বাঁচবেন না বেশি দিন। হাজা সূরাত তাওদী। সবাই কেঁদে ফেলেছে। তুমি বুঝলি কেমন করে? যখন মক্কা বিজয় হয়ে গেছে, ইসলাম এখন বিজয়ী, এরপরে তো আর বিজেতার কোনো প্রয়োজন নাই, এখন তাকে মরতেই হবে। অত আমি ধারণা করছি এর ব্যাখ্যা এইটাই। আমার ফারুক বললেন, কি আব্দুর রহমান আও, তিনি বলছিলেন বাচ্চা ডেকে লাভ ঠাকি হলো। কী ধরনের তীক্ষ্ণ মেধা সম্পন্ন মুফাসসির উনি ছিলেন। ওই যে উপলক্ষ কি ইস্তিনজা করেছেন, বদনাকে পানি দিতে হবে, এইটুক ব্রেন তার মধ্যে এসে গেছে। ছোট্ট ছেলে বদনাকে পানি এনে টয়লেটের সামনে রেখে দিয়েছে। ওই দিন যে দোয়া আল্লাহ রসুল করলেন, সেই দোয়া কিন্তু কাজে লাগছে পরবর্তী জীবন, সারাটা জীবন। এজন্য দিনদার মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করবে। দোয়া কখনো পরিবর্তন হয় না, দোয়া তকদির পরিবর্তন করে দেয়। বারবার দোয়া চাইবেন সবার কাছে, কার দোয়া যে কাজে লাগবে ঠিক নাই। এজন্য ইবনে আব্বাসের এই যে ঘটনাটা, এই সারা জীবন মানে এমন কোনো মুফাসসির নাই যিনি তার কোরআন এগুলো উল্লেখ করেন নাই। ইবনে আব্বাসকে অবশেষে রাজনৈতিক শত্রুতায় এমন অবস্থা ঘটেছিল যে তিনি মদিনা ছেড়ে তায়েফে গিয়ে বসবাস করা শুরু করলেন। এই রাজনীতি এত খারাপ জিনিস। এরা মনে করে ইবনে আব্বাসের যে জনপ্রিয়তা, উনি যদি মদিনা থাকে তো ওই খলিফা হয়ে যাবে, অথবা তার তাড়াও। এই যে কী ব্যাপার, মানুষের মধ্যে যাদের জনপ্রিয়তা বৃদ্ধি পায় তাদের উপরে সবারই, যারা ক্ষমতা লোভী তাদের বদনজর পড়ে। এজন্য দেখা গেছে ইসলামের ইতিহাসে বড় বড় মানুষ, বিশেষ করে আমাদের ইসলামের ইতিহাসে 4 খলিফা 3 খলিফা নিহত হয়েছেন না? তারা নিহত হবে কেন? তারা তো সবার কাছে প্রিয় মানুষ, অথচ 3 জনে নিহত হলেন। এটা পারস্পরিক হিংসা, বিদ্বেষ, ঈর্ষা, এগুলোও আল্লাহর সৃষ্টি। কিন্তু এর মধ্য দিয়ে যারা দিনদার, তারা তাদের দিনের উপর অবিচল থাকে, তাদের হৃদয়ে প্রশান্ত থাকে, তারা কোনো অবস্থায় ডানে বায়ে পথভ্রষ্ট হন না বলেই তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পরীক্ষা নিয়ে নিজের কাছে উঠিয়ে নেন, দুনিয়ার কষ্ট কমিয়ে দেন। প্রথম প্রশ্ন উপদেশ দিচ্ছে, ইয়া গোলাম ইন্নী মুআল্লিমুকা কালিমা, আমি তোমাকে কয়েকটা বিষয় শিক্ষা দিচ্ছি। 1, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন এবং তুমি সবসময় তাকে তোমার সামনে পাবে। ওয়াইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে কিছু আল্লাহর কাছে চাও, বান্দার কাছে চেও না। ওয়াইযা ইসতাআনতা ইসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ তোমার সাহায্য বাড়াবেন। আল্লাহ কীভাবে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করে তার বহু প্রমাণ আপনাদের কাছেই আছে। হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম উপর দিয়ে চলে গেছে, বাঁচার কথা না বাচ্চাটা, দেখা দিব্য বাচ্চা উঠে দৌড় মারল। এগুলো কি? যিনি হুন্ডা চালাচ্ছিলেন তিনি আমাদের সংগঠনের ঊর্ধ্বতন নেতা এবং পিছনে তার মতো বয়সে আর একজন, তারা মানে বিস্ময় অভিভূত হয়ে নিজেরাই পড়ে যাওয়া মতো যে এই ছিল তো বাঁচতে পারে না, কী করে বাঁচল? কিন্তু না, বেঁচে আছে, এখনও বেঁচে আছে। হুন্ডা চাপা দেওয়া লোকও বেঁচে আছে, হুন্ডা পড়া লোকও বেঁচে আছে। এখন তো বসে বাচ্চা বড় হয়েছে,
এরকম আমাদের সামনে আপনাদের জীবনে বহু ঘটনা এরকম ঘটছে। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সবাই চলে গেছে, 3জন 4জন আপনার সামনে সিট মরে গেছে, আপনি বেঁচে আছেন। এগুলো হচ্ছে না সবসময়? আল্লাহ বলছে তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। কীভাবে করবে তোমার জিজ্ঞেস করার দরকার নেই, ওটা আল্লাহর ইচ্ছা। তিনি ফেরেশতাদের গায়েবী মদত করেন। যখন তুমি কিছু সাহায্য চাইবে, আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়ালাম আন্নাল উম্মাহ লাউ ইত্তাফাকাত আলা ইয়ানফাউকা, যদি সমস্ত উম্মতে মুহাম্মাদি, সমস্ত জাতি যদি ঐক্যবদ্ধ হয়ে তোমাকে উপকার করার চেষ্টা করে, লা ইয়ানফাউকা, তোমাকে তারা আদৌ উপকার করতে পারবে না। অতটুকু ব্যতীত যতটুকু আল্লাহ তকদিরে তোমার জন্য রেখেছেন। ঠিক একইভাবে সমস্ত দেশবাসী একত্রিত যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, তথাপি তোমার কোনোই ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না ইচ্ছা করেন। অতটুকুই করতে পারো যতটুকু তোমার তকদিরে লিপিবদ্ধ আছে। অতএব মনে রেখে দিও, কলম শুকিয়ে গেছে, তকদির পুনরায় লিপিবদ্ধ হবে না। তোমার জন্মের 50,000 বছর পূর্বেই তোমার তকদির লিপিবদ্ধ হয়ে আসে। এই কথা শেখাচ্ছেন তিনি ইবনে আব্বাসকে ছোট্ট বয়স। যে কোনো মুরব্বী, বাপ মা, বড় ভাই যারা আমরা আছি, আমাদের ছোট্ট ছোট বাচ্চাদেরকে যদি এই হাদিসটা শিখিয়ে দেই, তাহলে কিন্তু ওর অন্তরে মোহর মেরে গেল। ঠিক এই হাদিসটা আপনি আজকে বাড়ি গিয়ে শিখিয়ে দেন, দেখবেন ওর মুখস্থ হয়ে যাবে। আপনি ভুলে যাবেন বয়স হয়ে গেলে, কিন্তু বাচ্চা ভুলবে না, ওর ঠিকই মনে থাকবে। আর এভাবেই ওই বাচ্চাটা ছোটো থেকে তকদিরে বিশ্বাসী হয়ে উঠবে। সে সবসময় হাসি খুশি থাকবে, সদা হাস্য, তখন দুঃখ বেদনা নেই। হবে যা হবে তাই হবে, কী আছে? আল্লাহ রুজির মালিক, রুজির দায়িত্ব তো আমার না। আল্লাহর পথে ব্যয় করে বসাটা কী হয়েছে? এই যে মেজাজটা যাদের গড়ে উঠেছে, তারা সেজদুল কলব বা কৃপণের অন্তর থেকে মুক্তি পেয়ে গেছে। আর কৃপণ অন্তর কোশ্চেন কালে প্রশান্তি লাভ করতে পারে না, কখনোই সুখী হতে পারে না। কারণ ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেক কষ্টের পরে স্বস্তি আছে, প্রত্যেক কষ্টের পরে স্বস্তি আছে। চিরকাল একজন মানুষকে আল্লাহ পাক কষ্টের মধ্যে রাখেন না। দিনের উপরে দৃঢ় থাকা, এই ইস্তিকামাত যাকে বলা হয়। কয়েকটা নজির আপনি রসুলের জামানা থেকে নেন। আল্লাহ রসুল যখন দাওয়াত দিলেন মক্কায়, তখন মক্কার এই কাফের মানুষগুলো, তারা কিন্তু, আমরা কাফের বলছি বটে, মুশরিক বলছি বটে, কিন্তু সবাই আল্লাহকে বিশ্বাস করত। তাদের কাছে নতুন একটা ধারণা গেল এই যে তোমার তকদিরে যা আছে সেটা হবেই, তার বিপরীত কিছুই হবে না, এবং আল্লাহ ব্যতীত তোমার ভালো মন্দ করার ক্ষমতা কারণ নেই। এই যে নতুন একটা বিশ্বাস তাদের কাছে আওয়াজ পৌঁছে গেল, তখন নারী পুরুষ এমনকি মালিক এবং দাসী, দাসী সবার মধ্যে একটা নতুন চেতনা সৃষ্টি হলো। ঠিক তো কথা, আমার সারা জীবনে মালিকের দাসত্ব করছি, চিরকাল থাকবো, এতে কোনো নিশ্চয়তা নেই। বিশেষ করে দাসীদের মধ্যে যে চেতনা আসছিল, সে একটা দারুণ চেতনা। মুসআব বিন উমাইর বড় ধনী ব্যক্তির সন্তান, তার কানে এই দাওয়াত গেল। তিনি মাকে এসে বলেন, মা, মক্কায় বসে যদি আমি এই আকীদা পোষণ করে চলি, তা আমাকে তো লোক মারবে, মেরে ফেল দেবে। আমি তোমাকে ছেড়ে হিজরত করতে চাই, তুই কোথায় যাবি? সবাই যাচ্ছে যেদিকে, মানে আবুসিনিয়া, এখন বলছে ওরা ইথিওপিয়া বলছে, তখন বলা হতো হাফসা। হাফসা যে প্রথম দলগুলো 82 জন, তার মধ্যে উনিও একজন। এবার সেখান থেকে ফিরে আবার চলে গেলেন মদিনায়। আল্লাহ রাসূল বললেন, তুমি যাও, তোমার এখানে স্থান হবে না, তুমি তরুণ ছেলে এবং তোমার চাচা খুব ফেরোসাস, তুমি মদিনায় চলে যাও। মদিনায় প্রথম দায়ী কিন্তু মুসআব বিন উমাইর।
তার দাওয়াতে আউস খাজরাজের দুই নেতা সাদ বিন মুআজ, সাদ বিন উবাদা ইসলাম কবুল করেন। এটা দারুণ ব্যাপার, অত ছোট্ট ছিল। এরপরে কিছু দাসীদের মোট 7 জন, বেলাল সহ দাসী 7 জনকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুক্ত করে দিলেন। তৎকালীন সময় মুক্ত হওয়াটা খুব কঠিন ব্যাপার ছিল। মুক্ত দাস বা মুক্ত দাসীদের দারুণ মর্যাদা ছিল। জিন্নিরা, নাহাদিয়া, এই সমস্ত নামগুলো ইতিহাস সৃষ্টি করে ফেলেছে। জিন্নিরা যেদিন ইসলাম কবুল করে তো বাইরে আসলে তাকে মক্কার কুরাইশ নেতারা বলল, লাত উজ্জার ক্রোধের কারণে তোমার এই চক্ষু অন্ধ হয়ে গেছে। তো জিন্দিরা মুখের করে বলছিল নেতাদের, লাত উজ্জার কোনো উপকার করার ক্ষমতা নেই, ক্ষতি করার ক্ষমতা নেই, সিরেফ আল্লাহর ইচ্ছা হয়ে থাকে। রব্বুল কাবার কসম, কোশ্চিন কালো লাত উজ্জা আমার কোনো ক্ষতি করতে পারবে না। অন্ধ হয়েছে কী হয়েছে? কিন্তু ইতিহাস বলছে, হাসান সনদে এসছে যে সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে যায়, সে চক্ষুষ্মান হয়ে যায়। এগুলো ইতিহাস। তাহকিক ইবনে হিশামে হাসান সনদে এগুলো বর্ণিত হয়েছে, যেগুলো একদম সত্য ইতিহাস। অত মহিলা কল্পনাই করা নিয়ে সে কখনো চক্ষুষ্মান হবে, ছিল তো একটা অন্ধ, বাঁচতে পারে না। ওই যে ওই কথার প্রতিবাদ কথা বলেছে, লাত উজ্জার অভিশাপে তোমার চোখ অন্ধ হয়েছে, ঠিক তার পাল্টা বলেছে লাত উজ্জার কোনো ক্ষমতা নেই, ক্ষতি করতেও পারবে না, উপকার করতে পারবে না। রব্বুল কাবার কসম করছি, অবশ্যই এটা সে আল্লাহই পারেন। যেই বলেছে আল্লাহ পারেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার দৈনন্দিন একদিনের অন্ধ চোখটা ভালো করে দিয়েছে। মানে আপনার বলার মধ্যে সেই অন্তর থাকলে তবে তো আল্লাহ কবুল করবে। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, কথা আছে একটা। সে সেই অন্তরে ডেকেছে। এখানে লাত উজ্জা বনান আল্লাহ, আল্লাহ দেখিয়ে দিলেন যে লাত উজ্জার কোনো ক্ষমতা নেই। যে বইটা নাহাদিয়া যে কথা জিন্দিরা যেটা বলেছে এটাই ঠিক। সঙ্গে সঙ্গে কাফেররা দেখে হতভম্ব হয়ে, ব্যাপার কি? কিন্তু কাফের নেতাদের অন্তর দাগ কাটেনি, এটা জাদু, যাটা বলতে হবে, নেতৃত্ব থাকবে না। বিখ্যাত সাহাবী ইয়াসির নির্যাতিত হচ্ছেন ইসলাম কবুল করার কারণে। আল্লাহ রসুল পাহাড় দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখছেন কিছু করার ক্ষমতা নেই। সাবরান আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, শুধু বললেন, হে ইয়াসির পরিবার, সবর করো, তোমাদের ঠিকানা হলো জান্নাতে। একটু কথা বলে উনি চলে গেলেন। একটু কথা যে কি কাজ করল, ইয়াসির নিহত হলেন, ইয়াসির মা সুমাইয়া নিহত হলেন, তবু তার ইসলাম ছাড়েনি। ইয়াসিরের ছেলে আম্মার, তরুণ ছেলে, তাকে পানিতে চুপানো হচ্ছে। বলো, তুমি মোহাম্মদের সঙ্গে কুফরি ঘোষণা করো না। সে যখন একদম মরিজমদ অবস্থা হয়েছে, তখন তিনি কুফরি কালাম উচ্চারণ করে, হ্যাঁ আমি মোহাম্মদকে অস্বীকার করলাম। তা ছেড়ে দিল, সোজা চলে গেল আল্লাহ রসুল দরবারে। হে আল্লাহ রসুল, আমি যে অন্যায় করেছি, আমি কুফরি কালাম উচ্চারণ করেছি, আমি কি কাফের হয়ে গেছি? আল্লাহ নবী প্রশ্ন করলেন, যখন তুমি বলেছিলে তখন তোর অন্তরটা কেমন ছিল? প্রশান্ত ছিল না ইচ্ছা করে তুমি বলছো? কিন্তু অসম্ভব। আর অন্তর প্রশান্ত ছিল, আমি ইচ্ছা করে বলিনি, মৃত্যুর ভয়ে বলেছি। কিছুক্ষণ চুপ থাকলেন, আয়াত নাজিল হয়ে গেল, সূরা কাহফ 106 আয়াত, ও কলবু মুতমাইন্নুম বিল ঈমান ইল্লা মান উকরিহা ও কলবু মুতমাইন্নুম বিল ঈমান। যাকে জবরদস্তি করা হয়েছে অথচ তার হৃদয়টা রয়েছে ঈমানের উপর দৃঢ়, সে ক্ষমা পাবে। এই কি বললাম, আম্মার ওই দিন বেঁচে গেলেন। তারপরে
এক যুদ্ধে, অর্থাৎ খন্দকের যুদ্ধে, অন্যরা ইট বহন করছে, ধরুন মাথায় 2টা করে পাথর নিয়েছে, আর উনি 4টা করে পাথর নিয়েছে। গায়ে ঘেমে আর ধুলা বালি মেখে যাচ্ছে যে অবস্থা। তো আল্লাহ রসুল খুব সাহাবীদের আদর করতেন, তো কাছে গিয়ে বলছে, কী হলো তোমার এত কেন? হে আল্লাহ রসুল, দুনিয়া বেশি কষ্ট করলে তার আখিরাতে বেশি আরাম পাবো, জান্নাতের জন্য আমি করছি। তখন তিনি বলেছেন, তাকতুল হুল ফিয়াতুল বাকিয়া, বিদ্রোহী গোষ্ঠী তোমাকে হত্যা করবে। কি যেন মনে আল্লাহ নবীকে গায়েব জানতেন নাকি? 93 বছর বয়সে মারা গেলেন। আলী মুআবিয়া যুদ্ধ হলো, জঙ্গে সিফিন, সেই যুদ্ধে উনি আলীর পক্ষে যুদ্ধ করলেন। 93 বছর বয়সে একটা মানুষ যুদ্ধ করতে পারে? কিন্তু ওই যে আল্লাহ নবী বলছে, তাকতুল হুল ফিয়াতুল বাকিয়া, আমি তো মরেনি, আমি যুদ্ধে যাব। বিরোধী পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করছেন, আলীর পক্ষে হয়ে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। আলী নিজে তার জানাজা পড়লেন এবং তার শহীদ হিসাবে তার গোসলের দেননি, কাফনও পরাননি, ওইভাবে তিনি তার জানাজা দিয়েছেন, কবর দিয়েছেন। তিনি সেদিন এই কথা উচ্চারণ করেছেন, হে আম্মার, তুমি তো সেই ব্যক্তি, সেই সুসংবাদ প্রাপ্ত জান্নাতের, তাকতুল ফিয়াতুল বাগিয়া, তুমি বিদ্রোহী গোষ্ঠী দ্বারা নিহত হয়েছে, তুমি শহীদ হয়ে গেছো। আমার সৌভাগ্য যে আমি তোমার জানাজা পড়ছি। জুলবেজা দেন, 2 টুকরা কম্বলওয়ালা যুবক ছেলে, ইসলামের দাওয়াত পেয়েছে। চাচাকে বলে, চাচার ওই উট চড়ায়, দুম্বা চড়ায়, কাজ এটাই। চাচা, আমি ইসলাম কবুল করেছি, আমাকে হিজরতের অনুমতি দেন না। চাচা বলল, আমার সহায় সম্পত্তির সব কিছু থেকে তুই বঞ্চিত হবি, এমনকি তোর দেহের পরনের কাপড়টা পর্যন্ত উনি ছিনিয়ে নিলেন, একদম উলঙ্গ হয়ে গেলেন। ওই অবস্থায় মায়ের কাছে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে, মা আমার এই অবস্থা। মা তো কেঁদে ফেললেন, তোর এই অবস্থা হলো, এত বড় লোকের ছেলে তুই। একটা চাদর ছিঁড়ে মারলেন ছেলের দিকে, উনি সে চাদরটা ছিঁড়ে ফেলে 2 টুকরা করে, এক টুকরা নিচে পড়লেন, নিচে আর এক টুকরা ওপরে গায়ে দিলেন। মক্কা থেকে মদিনা পর্যন্ত আজকের হিসাবে 470 কিলোমিটার হেঁটে, 60 টিকানি কত মনে করেন নাকি? কোনো খাওয়া দাওয়া নেই, রাস্তাঘাটে কোথাও কেউ খেজুর টুজুর দিয়েছে, হয়তো তাই 2টা খাইছে, আর এইভাবে চলে গেছেন তিনি মদিনায়। আল্লাহ নবী তখন মজলিসে বসেছিলেন, সাহাবাদের নিয়ে ঠিক এমন করে বৈঠক করছেন। সেই সময় দরজা দিয়ে ঢুকে সালাম দিয়ে জীর্ণ শীর্ণ অবস্থা দেখে আল্লাহ নবীর অন্তর কেঁদে উঠেছে, এ কি এই অবস্থা কেন? তা বললো, আমি সব কিছু ছেড়ে আল্লাহ এবং তার রসুলের মহব্বতে মদিনায় চলে এসেছি। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সবাইকে আসাবে সোফার যেটা জায়গা ছিল, ছাপড়া বাসী যারা থাকতো, অসহায় মিসকিনদের রাখা একটা জায়গা ছিল, তার নাম হলো, তাদের যারা থাকতো সেখানে তাকে আসাবে সোফা বলা হয়তো। উনি সেখানে গেলেন, থাকলেন। হঠাৎ তবুক যুদ্ধের ঘোষণা এলো, কে কে যুদ্ধে যাবে চলে আমার সঙ্গে। খ্রিস্টান বাহিনী সম্মিলিতভাবে বিশাল বাহিনী নিয়ে এসেছে ইসলামকে ধ্বংস করার জন্য, আমি যাচ্ছি সেখানে, তোমরা কে কে যাবে এসো। প্রচুর গ্রীষ্মের কাল, তোমার খেজুর পড়ার মৌসুম, এই অবস্থায় কেউ যায় না। খেজুর না পড়ে খাবে কি? অত খেজুর পড়া হলো না, সব চলল। জুলবেজাদান বললেন, ওর নাম কিন্তু আব্দুল উজ্জা। আল্লাহ নবী প্রথম দিন মদিনা যাওয়ার পরপরই প্রথম দিন তার নাম পাল্টে করলেন আবদুল্লাহ। যখন লালমের সম্মেলনে আমি একটা হিন্দুকে মুসলমান করলাম, তার নাম রাখছি আমি আবদুল্লাহ। দেখো, তুমি আজ থেকে আবদুল্লাহ, আব্দুল উজ্জা নাও, উজ্জার কোনো ক্ষমতা নেই। আল্লাহ রসুল, আমি যাব, আমি জিহাদে যাই, মরবো, শহীদ হব, আমি তো এখানে মদিনায় এসে শহীদ হওয়ার জন্য এসেছি। তখন আল্লাহ রসুল বললেন, একটা গাছের ছাল নিয়ে আসো। গাছের ছাল আনা হলো, ছালটা তার হাতের এখানে লাগাই দিলেন। দেখো, তুমি যদি জ্বরেও মৃত্যুবরণ করো তবুও তুমি শহীদ হবে, তুমি থাকো, তুমি যেও না। না হে আল্লাহ রসুল, আমি শহীদ হব। চলল বাহিনীর সঙ্গে মদিনা তাবুক পৌঁছে গেলেন। হঠাৎ করে এমন জ্বর আসলো, সে জ্বরের উত্তাপে তিনি পড়ে গেলেন, একটু পর তার মৃত্যু হয়ে গেল। বিলাল রাতের বেলায় চেরাগ নিয়ে চলে গেলেন তাকে কবরস্থানে।
মানে কবর দেওয়ার যে জায়গা করেছে সেখানে। আর আবু বকর আর ওমর তার লাশ কাঁধে করে নিলেন, আল্লাহ নবী তার কবরে নামলেন, বললেন তোমরা ওকে আমার কোলে দাও। আবু বকর ওমর তার কোলে দিলেন। এই দৃশ্য দেখে আবু বকর বললেন আমি কেন মরতে হলাম না, সে আল্লাহ নবী নিজে কোলে করে শোয়ে দিচ্ছেন। তখন তিনি বলছেন হে আল্লাহ, এই যুবকের প্রতি আজকে সন্ধ্যা পর্যন্ত আমি খুশি ছিলাম, তুমিও এর উপরে খুশি হয়ে যাও। কি সৌভাগ্য! ইতিহাস সৃষ্টি করেছে এরা, এদের কারণে আজকে ইসলাম, আজকে 200 কোটি মুসলমান সারা বিশ্বে। মূলে কিন্তু এই সমস্ত মানুষের ত্যাগ, তাদের মধ্যে যে স্পিরিটটা কাজ করেছে ইসলামের জন্য, সেই স্পিরিট একটাই, আমি চিরদিন দুনিয়ায় বাস করব না, আমাকে মরতেই হবে, মৃত্যুর পরে অবিনশ্বর জীবনে জান্নাতে আমাকে যেতে হবে, আর সেই জান্নাতের জন্যই আমাকে কাজ করতে হবে। ওটাই আমার স্থায়ী ঠিকানা। এই স্থায়ী ঠিকানার এই সন্ধান আল্লাহ নবী দিয়েছিলেন। আজও সেই সন্ধান ইসলামের খাদেম যারা, বিশেষ করে আহলে হাদিস উলামায়ে কেরাম দিয়ে যাচ্ছেন সারা দেশে। অন্যরা রাজনীতি নিয়ে পাগল, কিন্তু আমাদের কর্মীরা রাজনীতি নিয়ে পাগল না, আসল ঠিকানার সন্ধান দিচ্ছেন। এসো হে মানুষ, চলে এসো পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে, তাহলে তুমি জান্নাত পাবে। এর বাইরে গেলে তোমাদের দুনিয়া পাবে। কতদিনের জন্য দুনিয়া? আজও কালো তো মরতেই হবে, লাভটা কি? আহলে হাদিস আন্দোলন মানুষকে পরকালীন মুক্তির সন্ধান দেয়, আর পরকালীন মুক্তির সন্ধান পেতে হলে আপনাকে অবশ্যই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসারী হতেই হবে যে কোনো মূল্যে। যদি নাও পারেন অন্তর নিয়ত করুন তো আমি হয়ে মরব, তাহলে অথবা পুরস্কার পাওয়া যাবে। আবু দাউদের কালকে তো ওখানে দর্শ দিলাম না, আবু দাউদের উপরে সে একটা কথা আসছে, অত ধারণ কথা। হাফেজ মুসা বিন হারুন তিনি বলছেন আবু দাউদ সম্পর্কে প্রশংসা করে, খুলাকা আবু দাউদ লিল হাদিস ফিদ দুনিয়া ওয়ালিল জান্নাহ ফিল আখিরাহ। কি চমৎকার কথা! আবু দাউদ সৃষ্টি হয়েছিলেন দুনিয়াতে হাদিসের জন্য, আর আখিরাতে জান্নাতের জন্য। সুবহানাল্লাহ, চমৎকার কথা। আহলে হাদিসের সৃষ্টি হয়েছে দুনিয়াতে হাদিসের জন্য, আর আখিরাতে ইনশাআল্লাহ জান্নাতের জন্য। এই জন্য সুফিয়ান সৌরি বলছেন আহলুল হাদিস আল মালায়েকাত হুররাসুল সামা ও আহলুল হাদিস হুররাসুদ দুনিয়া। ফেরেশতারা আসমানের পাহারাদার, যেন ইবলিসের বাহিনী কোনো ওহী ছিনিয়ে নিতে না পারে, আর আহলে হাদিসরা দুনিয়াতে হাদিসের পাহারাদার। এটি কি আমাদের সবচেয়ে বড় উত্তম উপাধি নয়? আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم وأكبر